ভাইয়া, আমাকে 10 টাকার বিরিয়ানি দাও। কি তুই 10 টাকার বিরিয়ানি নিতে আইসস? 10 টাকার বিরিয়ানি কোনো সময় হয়? যা তুই বাসার 13 টাকা নিয়ে আয়। ভাইয়া, আমার কাছে আর টাকা নাই। আমার কাছে 10 টাকাই ছিল। 10 টাকার যতটুকু বিরিয়ানি হয় আমাকে অতটুকু বিরিয়ানি দেন। আইসে 10 টাকার বিরিয়ানি খাইতে। হই 10 টাকার কোনো বিরিয়ানি হয় রে? 10 টাকার তো শশাই হয় না। 10 টাকা শুধু শশা পাবি। যদি শশা নেস তাহলে ভিতরে যাবো। আমার কাছে তো বেশি টাকাও নেই, শুধুমাত্র 10 টাকাই আছে। 10 টাকা দিয়ে শসা খাই চলে যাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে গরিব বানাইছো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মতো গরিবদের পেটে তো ক্ষুধা কেন দিছো? আইলা তোর শশা। তাড়াতাড়ি শসাগুলো খেয়ে কয়েকটা বোতল টুকাইতে যাই। এই ভাই, আমাদের 2টা মুরগ পোলাও দাও। আচ্ছা ভাই, আপনারা যা বসেন, আমি দিতে আসি। এই নেন ভাই আপনাদের বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে। ইস, আল্লাহ যদি আমাকে টাকা দিত, আমিও কত মজা করে মোরগ পোলাও খাইতাম। কি ব্যাপার, পিচ্চি কেন আমাদের খাবারের দিকে এভাবে তাকিয়ে আছে? সোহাগ দেখ, এই পিচ্চি মেয়েটা যেভাবে তাকিয়ে আছে, ওর সামনে যদি আমরা এই খাবারটা খাই তাহলে তো আমাদের পেট খারাপ হয়ে যাবে। কি বলতেছিস এইসব? আরে হ্যাঁ, এই ওটার এদিকে আয়, এই পিচ্চি মেয়েটাকে এখনই হোটেল থেকে বের করে দে। আল্লাহ, এখন কি আমি শসাটাও খেতে পারবো না? স্যার স্যার, কি হয়েছে? আপনাদের কোনো সমস্যা? এই বেটা, সমস্যা মানে? তুই এই সমস্ত ফকিনি টকিনি কাস্টমার এই হোটেলে ঢোকাস কেন? এরকম ফকিনি টকিনি কাস্টমার এই হোটেলে ঢোকাস, তাহলে আমাদের মতো কাস্টমার আর তোর এই হোটেলে আসবে না। এই জীবন, তুই একটু চুপ কর। আরে চুপ করবো মানে? ও যেভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছে, এই খাবার খেয়ে আমাদের পেটে যদি কোনো সমস্যা হয় তাহলে কি ওষুধ কেনার টাকাও দিব? তাছাড়া ওর কাছে মনে হয় টাকা নেই, আছে 2 টাকা, সেই টাকা দিয়ে শশা কিনে খাইতেছে। আর ওর কাছে যদি টাকাই থাকতো ও বিরিয়ানি কিনে খেতো, এভাবে শশা খাইতো না। এবার তুই বল, ওই ফকিনি আমাদের বিরিয়ানির দিকে কোন নজরে তাকাইছে? তুই শুধু দেখ, ওরে আজকে এমন একটা শিক্ষা দিমু, ও আর এই সমস্ত হোটেলে ঢোকানোর চিন্তা ভাবনাও করবে না। এই জীবন, এবার একটু থাম। ওর কাছে হয়তো বেশি টাকা নাই, এই জন্য ও শশা কিনে খাইতেছে। ওর কাছে যদি টাকা থাকতো তাহলে ও আমাদের মতো বিরিয়ানি কিনা খাইতো। ও মনে হয় অনেক অভাবে আছে। এই ভাই থাক, ওরে কিছু বলতে হবে না, আপনি এখন যান। আচ্ছা স্যার, ঠিক আছে। কি ব্যাপার, আমার কথার সোহাগ কোনো মূল্যই দিল না, মেয়েটাকে এভাবে বাঁচিয়ে দিল। থাক, আজকে সোহাগের জন্য ওরা তেমন কিছু করতে পারলাম না, আরেকবার শুধু আমার সামনে পড়ুক, তখন ওরে মজাটা বুঝামো। এই জীবন, আমার জরুরি একটা কাজ আছে, তুই বিরিয়ানিটা খা, আমার একটু যেতে হবে রে। কি বলতেছিস? কতদিন পর দুজনে খাইতে আসলাম, তুই কিনা বলতেছিস না খেয়ে চলে যাবি? আরে সমস্যা নেই রে বন্ধু, আমরা দুজন মিলে অন্য এক সময় খাইতে আসবো। আজকের কাজটা না আমার জন্য অনেক জরুরি, আমার একটু যেতেই হবে রে। যাবি তো বুঝলাম, কিন্তু এখন খাবারটা যদি তুই না খেয়ে যাস তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রে বন্ধু, তুই তো ঠিকই বলছিস, খাবারটা তো এখন নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়? আচ্ছা একটা কাজ করি, এই খাবারটা ওই মেয়েটাকে দিয়ে দিই। এই মামুনি, কিছু মনে না করলে তুমি এই খাবারটা খাও। সত্যি বলতেছেন আঙ্কেল? আমি এই খাবারটা খাবো? হ্যাঁ মামুনি, তুমি এই খাবারটা খাও। আর বন্ধু, তুই তাহলে থাক, আমি এখন আসি রে। সোহাগ আমার কথার কোনো মূল্যই দিল না, আবার দেখি ওর খাবারটা এই পিচ্ছি মেয়েটাকে দিয়ে গেল। বুঝলাম না, ও আমার উপরে রাগ করলো নাকি। থাক, এই খাবারটা আমিও খাবো না। এই পিচ্ছি, তুই এই খাবারটাও খেয়ে নিস। হে আল্লাহ, তুমি আমার মনের কথাটা শুনছো, আমাকে এতগুলো খাবারের ব্যবস্থা করে দিছো, আমি আজকে পেট ভরে খাবো। কিরে সোহাগ, তুই এখানে বসে চা খাইতেছস? এটা কি তাহলে তোর জরুরি কাজ? আরে বন্ধু, তুই যেমনটা ভাবতেছিস ঠিক তেমনটা না। থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি সবই বুঝতে পারছি। তুই তো এখানে আমার কথার কোনো মূল্যায়নই করলি না, আবার আমার উপর জিদ দেখা তোর খাবারটা ওই ফকিনি মেয়েটাকে দিয়ে আসলি। আরে বন্ধু, তখন আমি তোর উপর রাগ কইরা খাবারটা ওই পিচ্চিটাকে দিয়ে আসি নাই। তাহলে শোন, আইসে 10 টাকার বিরিয়ানি খাইতে।
হই 10 টাকা কোনো বিরিয়ানি হয় রে? 10 টাকা শুধু শশা পাবি, যদি শশা নেস তাহলে ভিতরে যাবো। আমার কাছে তো বেশি টাকাও নেই, শুধুমাত্র 10 টাকাই আছে। 10 টাকা দিয়ে শশা খাই চলে যাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এইবার বুঝতে পারছিস বন্ধু? আরে বন্ধু, আমার ভাবনাটা না একবারই ভুল ছিল। বন্ধু, বর্তমান সমাজে আমাদের কিছু বড়লোক বন্ধুদের সাথে মিশতে গিয়ে আমরা গরিব অসহায়দেরকে মানুষই মনে করি না। তারা 2 মুঠো খাবারের জন্য কতই না কষ্ট করে। যদি তাদের কথাটা আমরা একটু ভেবে দেখতাম, তাহলে হয়তোবা আজকে আমি ওই মেয়েটার সাথে এরকম খারাপ আচরণ করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এতেই আমি অনেক খুশি। তবে বন্ধু, তোকে একটা কথা বলি, তুই একবার এইসব গরিব অসহায় মানুষকে খাওয়াই দেখিস, দেখবি তোর অনেক ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছস। আমিও আজকের পর থেকে চেষ্টা করব ওইসব গরিব অসহায়দের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে একটা কাজ কর, তুই এখানে বস, আমরা 2 বন্ধু মিলে চা খাই। এই কাকা, এখানে আরেকটা চা দেন। আপনিও একদিন এইসব গরিব অসহায়দের খাওয়ায় দেখেন, আপনার অনেক ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।